অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো এমন একটা প্রোগ্রাম যেখানে অল আর্টিস্ট এখানে উপস্থিত থাকে, আর সেই অনুষ্ঠানে সবসময় পারফরমেন্স করতে সেটাও স্পেশাল, খুব ভালো লাগে। তো প্রত্যেকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে কম বেশি আমার পারফরমেন্স থাকে, এই জন্য আরও বেশি আমি নিজেকে লাকি ফিল করি। তো বরাবরের মতো এবারও আমি পারফরমেন্স করছি। আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো সবসময় ভালো লাগে, কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে, কোন কোন চলচ্চিত্রগুলো পাচ্ছে, কোন কোন অভিনেতা অভিনেত্রী পাচ্ছে, সেগুলো দেখতে আসলে অন্যরকম একটা ফিলিংস। আমি পারফরমেন্স করছি সবারই পছন্দের হিরো, আমারও অনেক পছন্দের সোহেল রানা স্যারের গানগুলোর সাথে আমি পারফরমেন্স করছি, এবং আমার সাথে আছে হচ্ছে শিপন মিত্র। সবগুলোই রোমান্টিক গান, সোহেল রানা স্যারের যেহেতু অনেক হিট গান আছে, তো আমি অনেক লাকি ফিল করছি যে স্যারের গানের সাথে আমি পারফরমেন্স করতে পারছি, এটা আমি অনেক লাকি। আমার অনেকগুলোই রানিং চলছে, তো অনেক সময় থাকে না হাইট করা থাকে, পরিচালক থেকে শুরু করে পুরো টিমেরই হাইট করা থাকে, এই জন্য হয়তো বা বলতে পারি না, বা চাইলেও মানে পোস্ট করতে পারি না। এখন তো অনলাইনে সবাই পোস্ট করে, আমিও পারি না, যেহেতু আমার নিষেধ থাকে। অনেকগুলো ফিল্মের কাজ চলছে, আর আপনারা তো সবাই জানেন যে আমি টুকটাক এখন মিউজিক ভিডিওতে কাজ করি, সেটা নিজেরই চ্যানেলের, যেহেতু আমার হাজব্যান্ড সিঙ্গার, এই টুকটাক একটা গান করা হয়। না, স্বামীকে সাথে নিয়ে আঁচল আবিষ্কৃত হয়েছে এটা কিন্তু না। আমার হাজব্যান্ড সিঙ্গার, ওর সাথে আমার পরিচয় হয়েছে ওর গানের সুবাদে। ওর গানে একটা আমার মিউজিক্যাল ফিল্ম করা হয়েছিল, এই সুবাদে ওর সাথে আমার পরিচয়, এবং তারপরে হচ্ছে 3-4টা গান ওর সাথে আমার করা হয়েছে। বাট যে গানগুলো আমার করা হয় সেটা খুবই স্পেশাল গান, এমন না যে বড় বড় মিউজিক ভিডিও সচরাচর যে গানগুলো হয় সেগুলো না, এবং যেগুলো অনেক বাজেটের কাজ করা হয় সেই স্পেশাল গানগুলো আমি হয়তো বা 3-4টা করেছি, এটাই। বাট আমার পরিচয় যেটা আমি চলচ্চিত্র অভিনেত্রী, এটা সারা জীবনই থাকবে, এবং আমি চলচ্চিত্র অভিনেত্রী এখানেই আছি। হঠাৎ থমকে যাওয়া হয়তো বা সেই সময় হলের পরিস্থিতি খারাপ ছিল, হল বন্ধ ছিল, এবং সে সময় সত্যি কথা বলতে আমার কাছে ভালো স্ক্রিপ্টও আসে না। আমি স্ক্রিপ্টের জন্য ওয়েট করেছি, এবং ভালো কোয়ার্টিস্টের জন্য ওয়েট করেছি। তখন যে সিনেমাগুলো মাঝখানে হতো 2017-18 সালে, ম্যাক্সিমাম হচ্ছে প্রডিউসাররাই হিরো হয়ে আসতো। তো আমি একজন এস্টাবলিশ নায়িকা, এই জেনারেশনের প্রত্যেকটা হিরোর সাথে আমার কাজ করা হয়েছে, শাকিব খান থেকে শুরু করে প্রত্যেকটা। আমার প্রথম সিনেমা, আমি যেটা বলবো যে জুটির প্রেম আমার সব থেকে ব্যবসা সফল সিনেমা, বাপির সাথে প্রথম জুটি হয়ে আমার আসা। তো এই জেনারেশনে সবার সাথে আমার কাজ করা হয়েছে, সেখানে নতুন কোনো প্রডিউসার যে পারে না, শুধু টাকা দিয়ে তার যোগ্যতা প্রকাশ করছে, দেখাচ্ছে মানুষকে, এমন টাইপের মানুষের সাথে আমি তখন কাজ করতে এগ্রি ছিলাম না। তার সাথে আমার 2-3 বছর এরকমভাবে গ্যাপ গেছে। আমি গুটিয়ে নিয়েছি সেটা না, কাজ আসলে তো কাজ করবো। আমার কাছে যে সিনেমাগুলো আসে আমার ব্যাটে বলে এবং সব কিছু মিলিয়ে যদি আমার কাছে ভালো লাগে, তখনই আমি রাজি হই, তখনই করি। আর বাপির সাথে কাজ হয় না, 8টা সিনেমার আমার কাজ হয়েছে, তো একটা না, আমাদের একসাথে জুটির অনেকগুলো কাজ হয়েছে, তো অনেকগুলো কাজ হয়েছে। এখন ও হয়তো বা পাচ্ছে না, আমিও পাচ্ছি না, তার সাথে একসাথে কাজ হচ্ছে। হ্যাঁ, 2014 না, অনেক বেশি ডিফারেন্স। এখন শাকিব ভাইয়া যেরকম পরিবর্তন হয়েছে, আমি যখন কাজ করেছি সেই, এখন তো 2024, 10 বছর প্রায়। তো সেই জায়গার শাকিব খান আর এখনকার শাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে শাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে, এটা আমাদের জন্য অনেক গর্বের। এবং এই চেঞ্জটা আসলে আমি মনে করি যে শাকিব ভাই যদি আমাদের মানে দেশের সিনেমাতে কিন্তু এই চেঞ্জটা করেনি। উনি যখন কলকাতা সিনেমা করেছে তখন আমার কাছে মনে হয় উনি ওনার সম্পর্কে বুঝতে পেরেছে, ওনাকে ভাঙতে পেরেছে, ওনার লুক থেকে শুরু করে ওনার ড্রেস আপ, গেটআপ, সব কিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়ে এসেছে। এই পরিবর্তনটা আসলে আমাদের দেশ থেকে আরও আগে করা উচিত ছিল। যাই হোক, যেটা হয়েছে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এই চেঞ্জটা শাকিব ভাই এনেছে, এবং আমাদের চলচ্চিত্র এখন শাকিব ভাই এক নামেই মানে ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে, এটা অনেক